আসসালামু আলাইকুম সকলকে। দেখো সত্যি কথা বলতে বায়োলজি আসলে একটা চ্যালেঞ্জিং এক্সাম। কেন এক্সাম? কারণ এটা আসলে একটা মনে রাখার এক্সাম। এখানে আমাকে অনেক কিছু মনে রেখে পরীক্ষার হলে যেতে হয় এবং অনেক বেশি মনে রাখাটা আসলে আমাদের জন্য কঠিন। কারণ আমাদের ব্রেইন আসলে মনে রাখার জন্যই তৈরি হয় নাই। আমাদের ব্রেইন তৈরি হইছে যে সে এনালাইসিস করবে। সো বায়োলজি সেখানে একটা মনে রাখার সাবজেক্ট। সো যতই ভালো করে তোমরা আগে এইচএসসি তে বায়োলজি পড়ে থাকো, পরীক্ষার আগে কিন্তু বায়োলজিতে একটা প্রবলেম ক্রিয়েট হয়। যে এখানে আমাদের অনেকগুলা চ্যালেঞ্জেস আছে যে কি পড়বো, কি পড়বো না। সো সেটা নিয়ে আমি একটু তোমাদের সাথে কথা বলি। দেখো, বায়োলজির যে পরীক্ষাটা তোমরা অ্যাটেন্ড করবা সেই পরীক্ষাটা হবে 75 মার্ক। এটা সবাই জানি। হ্যাঁ, জানা কথা আবার একটু জানলে কোনো সমস্যা নেই। আমাদের পরীক্ষাটা হচ্ছে 75 মার্কে। এই যে 75 মার্কে যে পরীক্ষা হবে, এখানে আমাদের সিকিউ থাকবে, এখানে আমাদের এমসিকিউ থাকবে, তাই তো? এখানে আমাদের সিকিউ থাকবে, এখানে আমাদের এমসিকিউ থাকবে। সিকিউতে আমাদের 50 মার্ক আর এমসিকিউতে আমাদের 25 মার্ক। এখন অবশ্যই আমাদের হচ্ছে ইম্পর্টেন্সের জায়গাটা বা ইম্পর্টেন্ট জায়গাটা হচ্ছে আমাদের সিকিউ। সিকিউতে 50 মার্ক, এমসিকিউতে মার্ক হচ্ছে কম 25 মার্ক। কিন্তু দেখা গেছে যে অনেক বাচ্চা কাচ্চা শুধু সিকিউতে ফোকাস করে, এমসিকিউতে ফোকাস করে না, দেন এমসিকিউতে ফেল করে। বিকজ এমসিকিউ এই 25 মার্কের প্রশ্ন 12টা চ্যাপ্টার থেকে আসবে। সো কোন চ্যাপ্টার থেকে আসবে, কোন জায়গা থেকে আসবে, কোন অংশ থেকে আসবে সেটা কিন্তু ঠিক নাই। আবার দেখা যায় অনেক সময় আজমল স্যারের বই থেকে প্রশ্ন না করে আলিম স্যারের বই থেকে কিছু অ্যাটিপিক্যাল সিনারিওতে কোশ্চেন করে। আমাদের সময় যেমন আমাদের 2016 সালের প্রশ্ন পুরো আলিম স্যারের বই থেকে এমসিকিউ হয়েছিল। বাট যদিও এখন বর্তমানে আজমল স্যার আর আলিম স্যারের বইয়ে পার্থক্য খুব কম, আগে অনেক বেশি বড় বড় পার্থক্য ছিল। তো এখন আমাদের এই যে সিকিউর মধ্যে দেখা যায় যে আমাদের এখানে ক আছে, এখানে খ আছে, গ আছে, ঘ আছে। এর মধ্যে গ আর ঘ হচ্ছে যে আমরা মোটামুটি পারি। এখন 5টা সিকিউতে গ আর ঘতে আমাদের 35 মার্ক আছে। এখন এই 35 মার্কে আমাদের সমস্যা হয় না। সমস্যা হয় বেশি হচ্ছে যে আমাদের এই ক খতে যে 15 মার্ক আর এই এমসিকিউতে যে 25 মার্ক। সো 40 মার্কে আমাদের কিন্তু ভালোই সমস্যা হয় যদি আমাদের পড়াশোনা ঠিকঠাক মতো না হয়। এখন এই গ আর ঘ তুমি খুব ভালো করে লিখলো, 35-এ তুমি হচ্ছে যে হায়েস্ট 30 পাইতে পারো, হায়েস্ট তুমি 30 পেতে পারো, ঠিক আছে? হায়েস্ট তুমি 30 পেতে পারো। সো এখন তাহলে তুমি আমাকে বলো যে তোমরা যে একদম সিকিউ ভাইয়া, সিকিউ সাজেশন, সিকিউ সাজেশন, সিকিউ সাজেশন নিয়ে অস্থির হচ্ছ। তো এখানে তুমি 30 পাইলে কি তোমার 30 পাইলা, আর এই 15 আর 25 মিলায় তুমি পাইলা 40-এ পাইলা হচ্ছে 20। 30 আর 20 50, তোমার এ প্লাস কে আসবে? আসবে না। আমাদের টার্গেট কিন্তু এ প্লাস। তাই আমাদেরকে বুঝতে হবে ইম্পর্টেন্ট জায়গা কি। সিকিউর জন্য বা গগহের জন্য ইম্পর্টেন্ট টপিক কিন্তু আসলে অনেক বেশি না। গগহের জন্য ইম্পর্টেন্ট টপিক পুরা বই মিলায় সর্বোচ্চ 30টা টপিক পাওয়া যাবে বা 40টা টপিক পাওয়া যাবে যে গগহের জন্য ইম্পর্টেন্ট। কিন্তু ক খয়েরও কোনো মা বাপ নাই, এমসিকিউরও কোনো মা বাপ নাই। সো ক খ আর এমসিকিউতে যে 40 মার্ক, সেই 40 মার্ক কিন্তু আসলেই আমাদের জন্য এইচএসসি পরীক্ষা দিতে গেলে একটা চ্যালেঞ্জিং ফ্যাক্টর। সো দ্যাটস ওয়াই আমাদেরকে সবার আগে ইম্পর্টেন্সটা দেওয়া উচিত হচ্ছে এই ক খ এবং এমসিকিউ নিয়ে। এখন এই ক খ এর মধ্যে তুমি আবার কিভাবে ক খ পড়বা? দেখো, ক খ, ক বলতে যা, এমসিকিউ বলতে সেম জিনিস। মানে ক আর এমসিকিউর মধ্যে কোনো পার্থক্য নেই। বায়োলজি বইয়ের প্রতিটা লাইন থেকে ক দেওয়া যায়, যায় না? অবশ্যই যায়। খ এর ক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট খ আছে যেগুলো আমরা তোমাদেরকে বলবো, জানাবো যে এই খগুলো ইম্পর্টেন্ট, তোমরা দেখো। স্পেশালি বইয়ের যত পার্থক্যের ছক আছে সব পার্থক্যের ছক। এরপর হচ্ছে যে আমাদের বইয়ের মধ্যে যত বিভিন্ন ইনফরমেশন আছে আমরা এগুলো দিব, ক্ষয়ের শীট আমরা তোমাদেরকে দিব। আর গ ঘয়ের জন্য আমরা তোমাদেরকে টপিক বলে দিব, একই সাথে আমি পড়ায় দিব অনেক কিছু, সেগুলো গ ঘয়ের জন্য ইম্পর্টেন্ট। আর এমসিকিউটা, এইটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। দেখো, তোমরা অনেকে পরীক্ষার হলে পাশে ফ্রেন্ডের আশায় পরীক্ষা দিতে যাও। এখন বাংলাদেশে আসলে দুর্নীতি হয় না, নকল হয় না, বাট হলে কিন্তু ফ্লেক্সিবিলিটি থাকে অনেক সময়। অনেক জায়গার হলে থাকে, অনেক জায়গায় থাকে না। তো এখন তুমি এই আশায় পরীক্ষা দিতে গেলে এমসিকিউ তোমার পাশের ফ্রেন্ডের থেকে দেখে লিখবা, বা দুইজন মিলায় ছিলায় 6 চ্যাপ্টার করলা, বাট বাই চান্স তোমার হলে গার্ড পড়লো করা, তখন তুমি কি করবা? আর এই যে পড়াশোনাটা এখন আমরা এইচএসসির জন্য করতেছি, এটা তো শুধু এইচএসসির জন্য পড়াশোনা না, আমাকে তো সামনে অ্যাডমিশন টেস্টও দিতে হবে। আমি ইঞ্জিনিয়ারিংয়ে কি চান্স পেয়ে বসে আছি? বসে নাই তো। আমাকে ভার্সিটিও কিন্তু এইম করতে হবে। সো ভার্সিটি এইম করার জন্য আমাদের বায়োলজি এমসিকিউতে এই 25 মার্কটা আমাদের টার্গেট রাখতে হবে যে না, আমি এইচএসসি থেকে বায়োলজি এমসিকিউর একটা ভিত্তি করে ফেলি। আমরা একটা ভিত্তি যদি করে ফেলতে পারি, তাহলে আমাদের কিন্তু পুরো বায়োলজি পরীক্ষাটা সহজ হবে, এইচএসসিতেও, অ্যাডমিশন টেস্টেও। বুঝতে পারছি? এখন তাহলে আমরা কোন ওয়েতে আগাইলে আমাদের জন্য ভালো হয়? দেখো, আমি গত এইচএসসি থেকে একটা স্টাইলে স্টুডেন্টদের পড়তে বলতেছি এখন থেকে। কেন? কারণ এইচএসসি পরীক্ষার সময় আমি দেখলাম যে সিকিউ বলো, এমসিকিউ বলো, তুমি সিকিউ বলো আর তুমি এমসিকিউ বলো, সব জায়গায় হচ্ছে
চিত্রের একটা ইম্পর্টেন্স আছে, চিত্র সব জায়গায় চিত্রের একটা গুরুত্ব আছে। চিত্র দিয়ে এমসিকিউর উদ্দীপক থাকে, চিত্র দিয়ে সিকিউর উদ্দীপক থাকে, চিত্র পরীক্ষার মধ্যে 2 থেকে 3টা চিত্র আসে যে তোমাকে আঁকতে হবে। সো চিত্রের একটা ইম্পর্টেন্স থাকে এবং বায়োলজি খাতায় যত চিত্র দিবা তত তোমার জন্য বেটার হবে। তো আমার কথা হচ্ছে যে সবার আগে আমি তোমাদেরকে একটা চিত্রের ক্লাস দিয়ে রাখি। এটা ইনভেরিয়েবলি যে টাইপের স্টুডেন্ট তুমি হও, তুমি আমার চিত্রের ক্লাস করো। তাহলে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে চিত্রের ক্লাস। তুমি চিত্রের ক্লাসটা করো, যেই ক্লাসটা তোমার এমসিকিউ এবং সিকিউ অনেকাংশে গুছায় দিবে। কারণ কি? কারণ চিত্রগুলা থেকেই বিভিন্ন এমসিকিউ আসে, চিত্রগুলা থেকেই বিভিন্ন সিকিউ আসে। এবং নেক্সট তুমি হচ্ছে যে এমসিকিউ ক্লাস করো, অথবা এমসিকিউ পিডিএফ পড়ো, অথবা এমসিকিউর জন্য বই পড়ো। এখন এই যে শেষ মুহূর্তে এমসিকিউর জন্য যদি আমি বই পড়তে যাই, একটা বই পড়তে গেলে তো জীবন শেষ। বায়োলজি বইয়ের মধ্যে এই যে ধরো জুলজি বই, হাজার হাজার ইনফরমেশন। এই পেজটা খুললাম, এই পেজটা থেকে ধরো এই পেজটা থেকে মিনিমাম 20টা এমসিকিউ আসা সম্ভব। তো তুমি কি সব পড়ে পারবা? তুমি তাহলে দাগানো বইটা বা তোমার যে লেকচার নোট আছে সেইটা তুমি হচ্ছে যে পড়ো। দেন তুমি হচ্ছে যে আসো যে সিকিউ স্পেসিফিক টপিক পড়ো, সিকিউ স্পেসিফিক টপিক পড়ো। তুমি যখন এই এমসিকিউ ক্লাস করবা বা পিডিএফ দেখবা বা যদি বই পড়ো, এমসিকিউর জন্য বই পড়লে তো তোমার সিকিউ চলে আসতেছে। এমসিকিউর জন্য যদি তুমি বই পড়ো তাহলে তো তোমার সিকিউ চলে আসতেছে না? তো তাহলে কিন্তু কি তোমার কোনো প্রবলেম আর থাকতেছে? থাকতেছে না। দ্যাটস ওয়াই তোমাকে ঠান্ডা মাথায় পড়াশোনা করতে হবে। তো তোমাকে বায়োলজি প্রবলেমটা বুঝতে হবে, নাইলে কিন্তু তুমি পরীক্ষা হলে গিয়ে আটকায় যাবা। তো আমরা সবার আগে চিত্রের ক্লাসটা করে ফেলি। আমরা তোমাদের চিত্রের ক্লাস অলরেডি আমাদের 25-এর শর্ট সিলেবাসের উপর যে 7টা অধ্যায় সেটার উপর চিত্রের ক্লাস দেওয়া আছে। আর 5টা চ্যাপ্টারের উপর চিত্রের ক্লাস 6টা বাজে চলে আসবে। দেন এমসিকিউ ক্লাস দিব। তাহলে তুমি আজকে মানে জুলজি আমি কিন্তু অলরেডি তোমাদের টাইম লাইন বলে দিছি, কোন টাইম লাইনে তোমরা আগাবা। সো তোমরা জুলজি এই 2 দিন এমসিকিউটা গুছায় ফেলো, দেন গিয়ে তুমি সিকিউ টপিকগুলো হচ্ছে যে দেখো। তাইলে তোমার জন্য পড়াশোনাটা অত্যন্ত সহজ হবে, নাহলে পড়াশোনাটা কিন্তু কঠিন হবে। সো বায়োলজি পরীক্ষা একটু ট্রিকি পরীক্ষা, এই পরীক্ষা সবার জন্য কঠিন, যে আগে পড়ছে যে আগে পড়েনি। সো আমাদেরকে একটু মিলেমিশে সুন্দর করে গুছিয়ে পড়তে হবে এবং যা বলি এটা একটু শুনতে হবে। টাইমলাইনের ভিডিওটা আমি একদম একদম স্পষ্ট টাইমলাইন দিয়ে দিয়েছি। তারপরে তোমাদের মনে কনফিউশন সেটা আমি একটু ক্লিয়ার করলাম। সো আমি সব কিছু তোমাদেরকে প্রোভাইড করব। তোমাদের কাজ হচ্ছে পড়া, শুধু ক্লাস দেখে হবে না, পড়তেও হবে। ক্লাসের সাথে সাথে নিজের পড়তে হবে। এই যে ওয়ান শট ক্লাস দেখে মানুষের উপকার হয় না, অনেক সময় বলে যে ভাই উপকার হয় না। উপকার হওয়াটা ডিপেন্ড করে তুমি ক্লাসের সাথে সাথে পড়তেছো কিনা। কারণ এটা তো একটা রিভিশন প্রজেক্ট। সো আমি পড়াচ্ছি, তুমি হা করে তাকায় আছো, তোমাকেও আমার সাথে সাথে বলতে হবে, শুনতে হবে, রিভিশন দিতে হবে। ঠিক আছে? সো থ্যাংক ইউ। আশা করি তোমরা বায়োলজি চ্যালেঞ্জটা বুঝতে পারছো, সমস্যাটা অনুধাবন করতে পারছো এবং সেই অনুযায়ী আমরা ইনশাল্লাহ পড়াশোনা শুরু করবো। আসসালামু আলাইকুম সকলকে।